সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায় খবর। অনারা লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবর শিরোনাম গিন। চট্টগ্রামরে ভালোবাসিলে নগরী সম্প্রসারণ গরম পরিব হইয়ে মেয়র ডাক্তার সাদাত হোসেন। পটিয়া বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালক সহ 4 জন আহত। চকরিয়াত মাতামুহুরী নদীত গোসল করতে নামিয়ে নিখোঁজ শিক্ষার্থী। পটিয়াত অবৈধ দখল ও অনিয়মত পটিয়াত 17 জনরে জরিমানা। এবং মেডিটেশন আবৃত্তি ও নৃত্যে ভরি উঠতি শ্রী চিন্ময়র জন্মোৎসব। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে নগরীর জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পায়, যার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ এখন সময়ের দাবি। বিস্তারিত জানার সহকর্মী ইশাতি রাধিয়া অর্পা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হই সময়ের লগে লগে নগরীর জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাইবার লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ গড়ন জরুরি হয়ে পড়ছে। শুক্রবার জুমার আগে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া 2 নং 1200 ইউনিয়নের বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ হাজর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলত প্রধান অতিথির বক্তব্য তিনি হতা হই। অনুষ্ঠানত সভাপতিত্ব গজ্জি আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি। প্রধান বক্তা হিসেবে আসিল সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। এছাড়া উপস্থিত আছিল অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, সানি নিজাম, সাবেক চেয়ারম্যান আনসারুদ্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লি অকল। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হই বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে তাহা বিপুল জনগোষ্ঠী প্রত্যেকদিন নগরত আইয়েরে হাজ গড়ের এবং ব্যবসা বাণিজ্য গড়ের, অথচ এসব এলাকা সিটি কর্পোরেশন আওতার বাইরে তাহাই উন্নয়ন ব্যাহতর, ফলে রাজস্ব আরণ ফরে যা নগরীলায় বড় চ্যালেঞ্জ। যদি আমরা চট্টগ্রামরে ভালোবাসি, তবে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন অঞ্চলের সিটি কর্পোরেশনের আওতাত আনন জরুরি। তিনি আরো হই সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আরো অতীতত আন্দোলন গইছি। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষা জনগণের লগে লইয়েরে ভবিষ্যতে হাজ গড়ি যাইম। এটা আসলে একটা বিশাল নিয়ামতের ব্যাপার। এই মসজিদের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে উপস্থিত হতে পারে এবং আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে এখানে মূলত যে জিনিসটি সেটা হচ্ছে মসজিদে আপনারা একটা অত্যন্ত আছে, কিন্তু পার্সোনালি আপনি যদি 1 টাকা এই মসজিদের জন্য দিতে পারেন, ওই মানসিকতা যদি আপনার থাকে, সেটা কিন্তু পরকালে গিয়ে আপনার সেবা হয়ে দাঁড়াবে। দেখবেন এই 1 টাকার কারণে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। কাজেই এই মসজিদে অনুদান দিতে কখনো ভুলবেন না, এটা কখনো মিস করবেন না। চুপচাপ গিয়ে 1 টাকা হলেও দিয়ে দেবেন, 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, যা পারেন। দেখবেন যে চুপি চুপি যত দান করবেন এটাতে আরো সব বেশি। এদিকে আজকে এখানে আমাকে উদ্বুদ্ধ করেছেন এই অনুষ্ঠানটির জন্য। এই এলাকা থেকে বারবার যিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন দলের দুঃসময়ে 96 সালে, ইভেন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, উনি সরোয়ার জামান নিজাম অত্যন্ত ঐতিহ্যবাহী পরিবারের একজন সন্তান। এবং আপনারা জানেন এখানে ওই সময় আমাদের দেশ নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রতি বছর 3-4 কোটি টাকা যে অনুদান দেওয়া হতো, সেটা নিয়ে এখানে উনি বিভিন্ন রাস্তাঘাট করেছেন। দুর্ভাগ্যের বিষয়, গত 15-16টি বছর আমি যে রাস্তা দিয়ে এখানে এসেছি সেখানে উন্নয়নের ছোঁয়া খুব কমই পড়েছে। আমি মনে করি এটা একটা বৈষম্য এখানে হয়েছে বিভিন্ন ভাবে। বিএনপিকে হাঁটি হাঁটি পা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে আজ অবধি যিনি বিএনপিকে ধরে রেখেছেন আদর্শকে নিয়ে, আমাদের মোশাররফ ভাই অত্যন্ত সিনিয়র নেতা, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে চট্টগ্রামের পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত ভয়াবহ সড়ক দুর্ঘটনাত অ্যাম্বুলেন্স চালক সহ 4 জন আহত হয়ে বৃহস্পতিবার রাতিয়া 12:30টার দিকে উপজেলার আনসার ক্যাম্প এলাকাত এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়ে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সৈয়দ ও যাত্রী আব্দুল আলিম গুরুতর আহত হয়। সংঘর্ষের পর পটিয়া ফায়ার সার্ভিসের দল আহত সকলের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত ভর্তি করায়। পরে চালক সৈয়দর অবস্থা আশঙ্কাজনক হইবার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত তারে পাঠানো হয়।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন জানাই দুর্ঘটনাত জড়িত বাস ও অ্যাম্বুলেন্সরে জব্দ করা হয় এবং তদন্ত চলে। কক্সবাজারত চকরিয়াত মাতামুহুরী নদীত গোসল গত্য নামিয়ে নিখোঁজ রই পিঙ্কিমণি নামৰ নবম শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থী। নিখোঁজ পিঙ্কিমণি আপন হালাতো বোনের লইয়ের একসঙ্গে গোসল গত্য নামে মাতামুহুরী নদীর চিরিঙ্গাস্থ স্টেশন পাড়া পয়েন্ট উত্তন বাড়ির হাসর নদীত গোসল গত্য নামিবার পরপরই হঠাৎ তলায় যাইতে তাহে তারা। এ সময় একজন ছাত্রের কুলত উড়িত ফাইলেও অপরজন সোরাবালিত আটকা পড়ে। এমন সময় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি একজনের মুমূর্ষ অবস্থাত উদ্ধার করতে সক্ষম হইলেও পিঙ্কিমণির হদিস নমিলের এখনো। স্থানীয় জানাই 2:12টার দিকে নদীত গোসল গত্য নামিয়ে নিখোঁজ হইজন পিঙ্কি মণি সহ তার খালাতো বোনের বাড়ি চকরিয়া পৌর শহরের 2 নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকা। এদের নিখোঁজ হইবার ফরতুনি পিঙ্কি মণির স্বজন সহ উৎসুক মানুষ সকল নদীর তীরত ভিড় জমায়ে, কিন্তু এখনো পর্যন্ত পিঙ্কিরে উদ্ধারর লাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল বা অন্য কোনো সরকারি সংস্থার তৎপরতা লক্ষ্য করা ন যায়। তবে স্থানীয়ভাবে জেলে অকল জাল ফেলাইয়ের সম্ভাব্য স্থানত পিঙ্কিরে উদ্ধারর লাই তল্লাশি চালাইতো দেখা যায়। চট্টগ্রামের পটিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানত 50,000 টিয়া জরিমানা আদায় করয়। অভিযানত সড়ক ও ফুটপাত দখল, অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ, ট্রেড লাইসেন্স হালনাগাদ নরাহা এবং ভোক্তা অধিকার লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের লাই 15 জনরে জরিমানা করা হয়। জব্দকৃত মালামাল পৌরসভার জিম্মাত রাখা হয়। ইমরান হোসেন মুন্নার ফাঠিনের তথ্য বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। চট্টগ্রামের পটিয়াত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 49,000 টিয়া জরিমানা আদায় করা ওই বৃহস্পতিবার 28 আগস্ট সকালে দ্বিতীয় দিনের অভিযানে পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টত এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান। এই সময় উপস্থিত আছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, লাইসেন্স পরিদর্শক বিধান দাস, অর্জিত কুমার বসুদে এবং নকশাকার আবুল ফাতা আল মামুন। অভিযানত সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোয়ানের মালামাল রাহা, ভবন নির্মাণ সামগ্রী ড্রেন ও ফুটপাত দখল করে ফেলা, অননুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ, ট্রেড লাইসেন্স হালনাগাদ নরাহা এবং ভোক্তা অধিকার লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের দায়ে 15 জনের জরিমানা করা হয়। পাশাপাশি দখলকৃত মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় রাখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানায়, পৌরসভার অর্থায়নে যে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা ওই তা দখল করে ব্যবসায়ী সকল নানা স্থাপনা রাখে এতে সাধারণ মানুষের চলাচলত চরম ভোগান্তি তৈরি হয়। এই ধরনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকিব। 27 আগস্ট বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের পিস মেডিটেশনের প্রবক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্যান সাধক, চিত্রকর, সঙ্গীত রচয়িতা, কবি, ম্যারাথন দৌড়বিদ, বিশ্ব শান্তির দূত বাংলাদেশের কৃতি সন্তানর শ্রী চিন্ময়ের 94তম জন্মোৎসব। বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরার পাঠানো তথ্য বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম। শ্রী চিন্ময় অনেক গুণের অধিকারী একজন মানুষ। শ্রী চিন্ময় সারা জীবন মানবতার জয়গান গেয়ে গেছেন। ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি চিন্ময়কে। গত 27 আগস্ট বুধবার অনুষ্ঠিত জাতিসংঘের পিস মেডিটেশন এর প্রবক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধ্যান সাধক, চিত্রকর, সঙ্গীত রচয়িতা, কবি, ম্যারাথন দৌড়বিদ ও বিশ্ব শান্তির দূত বাংলাদেশের কৃতি সন্তান শ্রী চিন্ময়ের 94তম জন্মোৎসব। জন্মদিন উপলক্ষে শ্রী চিন্ময় সেন্টার আয়োজনে তার জন্মস্থান চট্টগ্রামের বোয়ালখালী থানা পূর্ব শাকপুরা গ্রাম এবং পাথরঘাটাত অবস্থিত চিন্ময় সেন্টারও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 9:30টায় শাকপুরা শ্রী চিন্ময়ের জন্মভিটাত স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সকল। পরে সন্ধ্যা 7টায় পাথরঘাটা চিন্ময় সেন্টারত শুরু হয় মূল অনুষ্ঠান। ধ্যান 94 মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় জন্মোৎসব। অনুষ্ঠানত শুভেচ্ছা বার্তা পাঠ করেন টুম্পা মজুমদার, কবিতা আবৃত্তি করেন পূজা গুপ্ত, ঋষিক ঘোষ, রোশনি দাস, রিকিশ ঘোষ, প্রিয়তা পাল, মনীষা ঘোষ ও পূর্ণতা রায় চৌধুরী। রাখাল শিখে যায়,
কবিতার নাম শান্তির দূত শ্রী চিন্ময়। ভোরের আলোয় জন্ম নিলে তুমি, অন্ধকার দেশ তোমার আনন্দ চিহ্নি। সঙ্গীত পরিবেশন করেন বুবলি ঘোষ, সুজিত চৌধুরী, সঞ্জীব চৌধুরী, অশ্নি চৌধুরী ও আত্মজা বিশ্বাস। নৃত্য পরিবেশন করেন হৃদিতা, প্রিয়তা, নৈপুণ্যা ও নিকিতা। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ.এন.এইচ.এম. আবু বকর, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, শিক্ষক বিজয় শঙ্কর চৌধুরী, শিক্ষক অমল দত্ত, ব্যাংকার চন্দন চৌধুরী, শিবু দত্ত এবং মৌলভীবাজার রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উৎপল দাস। অনুষ্ঠানত আরো উপস্থিত আছেন প্রকৌশলী উদয় শেখর দত্ত, ইউপি সদস্য শম্ভু চৌধুরী, ব্যাংকার সুবীর কান্তি দাস, স্থানীয় বিশিষ্টজন। আমরা পৃথিবীর সবার মতো, পৃথিবীর সকলের মতো আমরা ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি চিন্ময় বিশ্বের মহান মহৎ। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই ছোট আয়োজন। শ্রী চিন্ময় পূর্ব সাতপুরা, আমাদের চট্টগ্রাম বোয়ালখালী থানার পূর্ব সাতপুরা এই ঘোষবাড়ির এই সন্তান। এই বাড়িতে উনি জন্ম নিয়েছিলেন আজ থেকে 94 বছর আগে। আজকে ওনার 94তম জন্মদিন। তো উনি এই 12 বছর বয়সে এই বাড়ি থেকে উনি পন্ডিচেরির ঈশ্বর অরবিন্দ আশ্রমে চলে যান। সেখানে ওনার বেড়ে ওঠা, লেখাপড়া, তারপরে খেলাধুলা ইত্যাদি বিষয়ে ওনার পারদর্শী হয়ে ওঠা সবকিছু হচ্ছে পন্ডিচেরির ঈশ্বর অরবিন্দ আশ্রমে। চলে গেছিলেন 12 বছর বয়সে আমাদের এই বাড়ি ছেড়ে, এই সাতপুরা ছেড়ে, এই জন্মস্থান ছেড়ে। কিন্তু উনি সারাটা জীবন এই সাতপুরাকে ওনার হৃদয়ে ধারণ করেছেন, ওনার চট্টগ্রামকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। তার প্রমাণ আমরা পাই ওনার বিভিন্ন কবিতা, বিভিন্ন প্রবন্ধ, ওনার বিভিন্ন লেখায়। বাংলাদেশ ঘুরে ফিরে বাংলাদেশ এসেছে, ঘুরে ফিরে এসেছে চট্টগ্রাম, ঘুরে ফিরে এসেছে সাতপুরা। তো ওনার গুণের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। শ্রী চিন্ময় অনেক গুণের অধিকারী একজন মানুষ। 10 দিন ব্যাপী এই চিত্র প্রবেশ করতে আপনাদের সবাইকে অনেক আগামী 10 অক্টোবর থেকে 19 অক্টোবর ছবি নিয়ে চিত্র প্রদর্শন হবে জেলা শিল্প বিভাগের মধ্যে। সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার সহ যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে শ্রী চিন্ময় সেন্টারের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। শ্রী চিন্ময় সারা জীবন মানবতার জয়গান গেয়ে গেছেন, বিশ্ব শান্তির জন্য করেছেন সারা। এটি তার জীবনের সবচেয়ে বড় না। শ্রী চিন্ময় হচ্ছে আসলে অনেক বড় একজন বাঙালি দার্শনিক, শ্রী রবীন্দ্রের ফিলসফিটাকে এবং একই সঙ্গে অন্যান্য বাঙালি দার্শনিক যারা আছে তাদেরকেও পাঠ্য করেছিলেন। আমি দেখলাম যে শ্রী অরবিন্দকে, শ্রী চিন্ময়কে কেন আমরা পাঠ্য করছিল না। এবং শ্রী চিন্ময়ের বইয়ের সংখ্যা দেখে আমি তো ভুঙ্গি খাওয়ার অবস্থা, প্রায় 1800 বই, তার মধ্যে অন্তত 12 কি 14টি হচ্ছে তার ফিলসফির উপর বই। তারপরে শ্রী চিন্ময়ের উপর আমি পড়াশোনা শুরু করি। ঘাটতি হচ্ছে সবকিছু পাওয়া হলো না। তার সৃষ্টি সম্পদের দিকে তাকালে হতবাক হতে হয়, মুগ্ধ হতে হয়। এবং আমাদের ঋষিরা যে বলছেন অমৃতস্য পুত্রা, মানুষ হচ্ছে অমৃতস্য পুত্রা, মানুষের ভিতরে অপার সম্ভাবনা নিহিত। সকালে চিন্ময়ের জন্য আমি রিপন সহ ফুলের তোড়া দিয়ে ওনার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ আমার হয়েছে। বিকেলে এখানে আসার সৌভাগ্য হয়েছে। তবে সবচেয়ে আমার একটা বিশাল যেটা লাভ হয়েছে সেটা আমি শ্রী চিন্ময় সেন্টার হলো পূর্ব সাতপুরা, আর মধ্য সাতপুরা হলো শ্রী অরবিন্দ মাতৃমন্দির, যিনি প্রতিষ্ঠা করেছিলেন 1918 সালে সাতপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের
ইংরেজি বিভাগের শিক্ষক, যিনি পরে রেক্টর হয়েছিলেন, এবং পশ্চিম সাতপুরায় শ্রী অরবিন্দ। সুপ্রিয় দর্শক, শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসম অনারালাই তথ্যবহুল খবর লইলে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।